কি হয়েছে? এটা ফ্রেন্ড এসছে। কি হয়েছে? তুমি যাবে বাইরে? হ্যাঁ, তুমি বাইরে যাবে? দাঁড়াও, এখন ওকে ছাড়লেই মা চিল্লাবে। মা কি নিয়ে এসছে দেখো। মানে কি, মানে উঠতে পারছে তো না? কে বসেছিল মনে হয় বাচ্চা, এই কামড়ি এই লেগেছে মনে হয়, দেখো মাথায় পাতায় উড়ে গেছে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আমি জাস্ট অফিস থেকে এলাম, আজকে আমার জার্নাল শিফট ডিউটি ছিল, নিয়ে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবারে ভিডিও করতে হবে, কারণ এখন বাজছে 5:15। তো বাবা ফ্রুটস দিয়ে দিয়েছে, তা খাবো, খেয়ে দিয়ে ভিডিও করবো। অলরেডি মা মানে ড্রেস পরছে আর বাবাও ড্রেস পরছে। বাবা একটা স্ক্রিপ্ট বানিয়েছে, কোথায় স্ক্রিপ্ট বানিয়েছে। তো ওই ভিডিওটা করবো, তারপর দেখি আমার একটা ভিডিও করব, তারপরে যাব জিম, তারপর দেখি কি কি করা যায়। মা কি নিয়ে এসছে দেখো। মানে কি, মানে উঠতে পারছে তো? না, কে বসেছিল মনে হয় বাচ্চা, এই কামড়ি এই লেগেছে মনে হয়, দেখো মাথায় পাতায় উড়ে গেছে। টম, ও উঠতে পারছে না, উঠতে পারছে না। এই তুমি না, ও কামড়ে দেবে, ও কামড়ে দেবে, ও লেগেছে মনে হয়, কোথাও লেগে টেগে মনে পড়েছে, নিয়ে মায়ের ওই যেখানে ড্রেস ছিল ওই ড্রেসে ইয়ে পড়েছিল। তুমি রেডি হও, রেডি হও। ভিডিও কল করে দেখা ছেলেটাকে। আয় আয়, বক্স চালাতে রেখে দাও, উড়ে পালাবো। ও লেগেছে মনে হয়। তাহলে চলে। হ্যাঁ, ওর মাথাটা দেখো, লোমটা উঠে গেছে। এই বাচ্চা, আরে মাথাটায় লোম উঠে গেছে, বা বাচ্চা বাচ্চা এটা না, তুমি বেশি জানিস নাকি? ঝগড়া লেগে গেছে বাচ্চা নাকি। এ যাও যাও যাও, তুমি যাও। ও উড়ে যাবে মা, বাচ্চা ধর না। ধরো, আরে ধরো গিয়ে। উড়ে যাচ্ছে না, কিছু উঠবে না। হ্যাঁ হ্যাঁ, দেখো আস্তে 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 আস্তে। একে দেখো, একে দেখো, একে দেখো। এ সামনে, খুব সামনে নিয়ে যাও, দেখো লেগেছে, লেগেছে চোখে মনে হয়, দেখো। না না, রোগ রোগ ধরা মা পায়রাটা, বুঝলে? ওইটাই তো বলছেন, বাচ্চা নয়। বাচ্চা নয় মা, ওর ঠোঁটে ফোটে মনে হচ্ছে হ্যাঁ। ঘা হয়েছে। ওই জন্য বেচারা উঠতে পারছে না। কি হয়েছে? এটা ফ্রেন্ড এসছে। আমরা দেবে কিন্তু। একে একটু জল দাও, জল দাও, দেখো তো জল খাচ্ছে নাকি। দাঁড়াও দেখি, জল খায় নাকি দেখি। টম দিদির এইটাতে। এ দেখি দাও। না, এ করে রাখো না, রাখো। এ এ খাচ্ছে মনে নাকি। অমনি করো না, অমনি করে খাবে না, ও খাবে না, খাবে না। এই তো খাচ্ছে, খুঁজছে দেখো। কই কই কই, হ্যাঁ ও কোথায় গেল, কোথায় গেল? ই মা, টমের ফ্রেন্ডটা চলে গেল, টমের ফ্রেন্ড চলে গেল। টমের ফ্রেন্ডটা চলে গেল কোথায়, খুঁজে পাচ্ছে না, আর খুঁজে পাচ্ছে না। হয়েছে হয়েছে হয়েছে, চলো চলো চলো, এবারে আমরা ভিডিও করবো। হ্যাঁ দেখো খুঁজছে, নাই 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 নাই। কোথা থেকে, কোথা থেকে? একটা 4 চাকার গাড়ির পিছনে লেখা ছিল, ওইখান থেকে স্ক্রিপ্ট বানিয়েছে। স্ক্রিপ্টটা কয়ে দেবে, স্ক্রিপ্ট। আমার হ্যান্ডরাইটিং কেউ বুঝতে পারবে না। চলো, এবারে তো শুট হয়ে গেছে, এবারে এডিট দেখি, এডিটটা করতে হবে। এদিকে বলছে নেট চলছে না, বলছো প্রবলেম। এডিট হয়ে গেছে, এডিট করে আমি আবার জিমের জন্য রেডি। এইটা আমার আজকের আউটফিট। এবার জিম যাব, জিম থেকে দেখি এসে আমি কি করি। আর শোভন থেকে আসবে, এসে আজকে দেখি ঘুগনি হবে, মেবি ঘুগনিটা আমি করতে পারি,
ঘুগনি আর অমলেট হবে, সেটা মা বলেছে, বাকি আর কিছু জানি না আমি। আর ওই পায়রাটা দেখবে এখনও আছে, পায়রাটার নিশ্চয়ই কিছু লেগেছে কোথাও, দেখাচ্ছি। পায়রাটা এইখানে বসে আছে মেবি, ওই দেখো। এই কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে তোর? আস্তে 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 রে, উড়ে গেছে উড়ে গেছে উড়ে গেছে। না না, পড়িস না পড়িস না পড়িস না পড়িস না পড়িস না। আমাদের নিচে একটা মনে হয় সানসেট আছে, সেখানে কি বসলো, ধরতে গেলাম, উড়ে পালিয়ে গেল। ঠিক আছে, ও আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তখন উঠতে পারছিল না, এখন তাও উঠতে পারলো, তো দেখে ভালো লাগলো। আর এদিকে ফ্রিজে সেভাবে কিছু নেই, ফ্রিজ খুলতে আমার খেতে কিছু ইচ্ছা করে, বাট ফ্রিজে কিছু নাই। তো চলো জিম যাওয়া যাক। সর্দি বেলা ঘুরতে যাবে ও আর শোভনদা, যখন আসবে তো আমি ওদের জন্য এনফিল্ডটা রেখে দিলাম। আমি স্কুটিতে করে যাচ্ছি, আর স্কুটি আমার বেশ ভালো লাগে, খুব হ্যান্ডি লাগে। টাটা 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 টাটা। তুমি যাও যাও যাও, উপরে আছে, যাও যাও, আসো না, যাও। আমার স্কুটিটা খুব হ্যান্ডি লাগে, মানে এনফিল্ডের থেকে। এনফিল্ড সে বার করো, সে গ্যারেজে ঢুকানো আছে এখানে, সে বার করো রে, তারপর হয়ে গেলে ঢুকাও রে। স্কুটি কি বাই বাই করে ঢুকে। আর আমাদের স্কুটারটা, মানে স্কুটার বলছি সরি, স্কুটিটা এখানে থাকে, মানে পেট্রোলটা এখানে থাকে বাইরে, আর ইলেকট্রিকটা ভেতরে থাকে, ইলেকট্রিক আর এনফিল্ডটা। জিম থেকে ঘর ঢুকলাম, এখন বাজছে 9:15। এবারে আমার বাবা অলরেডি ফোন করে দিয়েছে যে ঘুগনি করতে হবে। তো এখন আমি পেঁয়াজ কাটবো, আদা কাটবো, রসুন কাটবো, এইগুলো কাটবো, তারপরে ঘুগনিটা বসাবো। তারপরে দেখি আর কি করা যায়। এখন বাবাকে ফোন করতে হবে, বললো যে ঘরে এসে ফোন করবে, দেখি আর কী কী কাজ দেয়। আপাতত এই কাজ আছে, আর এডিট পেডিট হয়ে গেছে। আমি জানি না এবারে ছোট্টি ভাই লাস্ট ফিনিশিং দিয়েছে নাকি, কারণ আমার আজকে নেট নেই, আজকে আমাদের ঘরে মানে ওয়াইফাই চলছে না। তো ওই জন্য জাস্ট আমি ক্যাপকাট থেকে ইয়েগুলো করেছি, মানে যেগুলো সিকোয়েন্সে বসানো। আর আমার কম্পিউটার তো কাজ করবে না, কারণ কম্পিউটারে নেট লাগে, আর ওই জন্য কম্পিউটার এডিট করতে পারিনি। ছোট্টি ভাইকে আমি দিয়েছিলাম যে ওই যে কমেডি সাউন্ডসগুলো থাকে না, ওইগুলো দেওয়ার জন্য। তো জানি না এখন ছোট্টি ভাই দিয়েছে কিনা, আমার তো ফোনেও নেট চলছে না। আমি জাস্ট ঘর ঢুকলাম, আর এদেরকে দেখো, এরা আমাকে দেখে কী হয়েছে কী হয়েছে। আজকে টমের ফ্রেন্ড টমকে, মানে টমের সাথে ফ্রেন্ডশিপ করেনি, চলে গেল। অনেকক্ষণ ধরে খুঁজছিল, দেবে ব্লগে আছে, অনেকক্ষণ ধরে খুঁজছিল, কিন্তু খুঁজে পাইনি অ্যাট লাস্ট। তো ঠিক আছে, চলো, আমার ফোনে আমি তো চার্জ নেই, আমি ফোনটা চার্জ দেবো, তো ওই কাজগুলো করে নিই, তারপরে আমি যখন চার্জ হয়ে যাবে তখন আমি আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। মাও এসে গেছে, আর আমার সব কাটাকুটি হয়ে গেছে, পেঁয়াজ, আলু, আদা, রসুন, লঙ্কা, আর এইদিকে টমেটো। ইয়ে কী বলে, পয়লা বৈশাখ, তো ওই জন্য আমাদের সামনে সামনে যে দোকানগুলো আছে, যেখান থেকে আমরা ড্রেস ফ্রেস কিনি, ওরা সব ইনভাইট করে। হ্যাঁ, দুটো সোনার দোকানে। হ্যাঁ, এইটা কি কি মামুনি দিয়েছে? জুয়েলার্সে ডেকেছিল, এইটা একটা দোকান দিয়েছে, আর একটা দোকান আর এটা যে গার্ডেনে গার্ডেন দিয়েছে, গার্ডেন বলে একটা জুয়েলারি গার্ডেন। কি দিয়েছে এটা? প্রভুজির। ও, এটা হচ্ছে লাড্ডু 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 দিয়েছে, আর এখানে শনপাপড়ি দিয়েছে, আর ক্যালেন্ডার দিয়েছে। ক্যালেন্ডার আমাদের ঘরে ছড়াছড়ি, তো ক্যালেন্ডার লাগবে ওটা। হ্যাঁ, এবারে আর পাচ্ছি না আমি, এগুলো ঘুগনি করবে আমার বাবা, সব কাটাকুটি হয়ে গেছে। তো আমি একটু গেম খেলবো, আর এমনিতে নেটও চলছে না আজকে। এইদিকে আমাদের রাতের ডিনার কমপ্লিট বলছি, মানে রেডি। তরকা আছে, এটা কি বলে না, কি বলে, ইঁচড় চিংড়ি, ডিম কারি, ঘুগনি, এত কিছু আছে। আমি তো ইঁচড় খাবো না, ইঁচড়টা উঠিয়ে দাও মা। আর এদিকে এত গরম, আমার ফোন এমনিতেই গরম হয়ে যাচ্ছে পুরো। চলো তুই খেয়ে নিই, তারপরে আমি ব্লগটাকে লাস্টে এন্ড করবো। সর্দি ভাইরা এখনও আসেনি, ওরা বাইরে থেকে খেয়ে আসবে। সর্দি ভাইরা এসে গেছে এতক্ষণে, কটা বাজছে 11:15। আর টম যদি শুনতে পেয়ে গেছে, তার গেটের সামনে দাঁড়িয়েছে। কি হয়েছে, তুমি যাবে বাইরে? হ্যাঁ, তুমি বাইরে যাবে? দাঁড়াও, এখন ওকে ছাড়লেই মা চিল্লাবে, ও নিচে ছেড়ে ছুটবে, নিচে বাইরে বেরিয়ে যাবে। আর ওকে ঢোকানো যে কি, মানে কি কষ্ট। মানে টম তাও শুনে, টমকে ডাকলে ঢুকে যায়, কিন্তু এই জেরি একদমই শুনে না। ও বাইরে ঘুরবে ফিরবে, ওই দিকে যাবে, এই গার্ডেন দিকে গিয়ে বসে থাকবে। কি ওরা এলো? দেখো কোথায় গেল, ওই দেখো টম নিচে পালালো, দেখবে।
জানতাম। এই দেখো এখানে মা আছে, এখানে বসে আর করো না, যেখানে মা যাবে সেখানেই গো। আজকে নববর্ষ বলে নতুন ড্রেস পরতে হবে, তাই এখন এত রাত্রে আর জামা দিলাম না, এখন ওই শুধু গেঞ্জিটা পরেছি। রাত জামাটা মনে হয় দিয়েছিলাম, 11টা বিকেলে পরিসনি? 11:25-30 বাজছে, তখন বিকেলে দিয়ে গেলাম, এটা পরিসনি নতুন তো? জামা। বিকেলে আমি দিয়ে জিম গেলাম, জামাটা গিয়েছিলাম। পরিসনি? ওই জন্য আর কি কাকাগিরি করে বললি না, চলো এটা জামা পরে দিয়ে নিই, গেছিলাম। তারপর আমি ব্লগটা এন্ড করবো। এইটা আমার আপাততর মানে এই বছরকার নববর্ষের নতুন জামা, তো পরে বেশ ভালোই লাগছে। তো চলো আমাকে আবার এডিট করতে হবে, তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।